ধ্রুব সেন আবার ফোন করেছে? কেন? সেদিন অত বড় বড় কথা বলার পর আবার কেন ফোন করেছে? আজ এমন কথা শোনাবো না বাছাধনকে, বুঝবে মজা। ফোনটা ধরছে না কেন? নিজের মহিমা সম্পর্কে আমি জেনে গেছি সেটা কি বুঝে গেল নাকি? স্ট্রেঞ্জ একজন মানুষ। আমার ইমেজ নিয়ে ছেলে খেলা, লোককে বানিয়ে বানিয়ে গল্প বলা আমার সম্পর্কে, সবকিছু ঘুচিয়ে দেবো। ফোনটা একবার ধরুক, এমন শিক্ষা দেব সারাটা জীবন মনে থাকবে। শোনাই যাক না কি বলে। কি ভেবেছে এটা কি? ফোনটা না ধরলে কথাগুলো বলতে পারবো না? বাড়ি গিয়ে বলে আসবো কথাগুলো। চেনে না, ধ্রুব সেনকে চেনে না। হ্যালো। কংগ্রাচুলেশনস। হঠাৎ? বারে, আপনি পেশা বদলেছেন, নতুন পেশায় এসেছেন, এবং সেখানে যে রেটে আপনার প্রগ্রেস হচ্ছে, আমার তো মনে হয় অল্প দিনেই আপনি বেশ বেশ নাম করবেন, একটা খ্যাতির শেষ পর্যায়ে পৌঁছে যাবেন আর কি। এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার। আপনি কাকে ফোন করেছেন বলুন তো? আমার মনে হচ্ছে আপনি অন্য কাউকে ফোন করতে গিয়ে আমাকে। না না না, আমি আপনাকেই ফোন করেছি এবং এই মুহূর্তে আপনার সঙ্গেই কথা বলছি, মিস কমলিকা মজুমদার। দেখুন, যদি সত্যি সত্যি দরকারি কিছু বলার জন্য ফোন করে থাকেন তাহলে যা বলা সেটা তাড়াতাড়ি বলুন। হাতে সময় খুব কম না? এক্স্যাক্টলি। আপনার নতুন প্রফেশন স্টোরি মেকিং এর জন্য হাতে সময়টা আরেকটু বেশি থাকা তো দরকার। কি বলছেন? আপনি গল্প লেখিকা হন, আপনার নাম হোক, যশ হোক, খ্যাতি বাড়ুক, খুব ভালো কথা, কিন্তু আমার মতন একজন নিরীহ মানুষকে কেন যে স্কেপগোট করা হচ্ছে, এই জিনিসটা আমার একদম বোধগম্য হচ্ছে না। আপনার কথার না একটা বর্ণ আমি বুঝতে পারছি না। অনেক ভানভনিতা হয়েছে, বুঝলেন তো? এবার আসল কথায় আসি। আচ্ছা, আমি যদি আপনার এগেনস্টে মানহানির মামলা করি, আপনি নিজেকে বাঁচাতে পারবেন তো? মানেটা কি? মানে এইসব কথা উঠছে কেন? শুনুন, সেদিনকার পর থেকে কিন্তু আমি আপনার সাথে কোনো সম্পর্কই রাখিনি, কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার আমি 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 কোনো রকম চেষ্টা করিনি। আর আপনি আমার কাছ থেকে 2 পয়সাও পান না, আপনার সমস্ত টাকা আমি মিটিয়ে দিয়েছি, তাহলে এইসব প্রশ্ন উঠছে কেন? কি যে বলেন না আপনি! দেখুন, টাকা পয়সা মানলে তার এগেনস্টে মানহানির মামলা হয় না, সেটা ফ্রড কেসের আওতায় পড়ে। আমি যখন মানহানির মামলার কথা বলছি, তার সঙ্গে নিশ্চয়ই মান সম্মান জড়িয়ে আছে, আর আমার মান সম্মান জড়িয়ে আছে। শুনুন, অনেকক্ষণ ধরে অনেক ন্যাকামি সহ্য করছি। হ্যাঁ, আপনি কি করেছেন সেটা আপনার থেকে ভালো কিন্তু কেউ জানে না। এক মিনিট দাঁড়ান তো। আমি মানে আপনি তখন থেকে কি আবোল তাবোল কথা বলে যাচ্ছেন বলুন তো? হ্যাঁ, আমি আপনাকে কি করেছি, কি বলেছি আমি আপনাকে? আপনি তখন থেকে আমাকে যা নয় তাই বলে অ্যাকিউজ করে যাচ্ছেন, এই মুহূর্তে আবার করলেন। আর আপনি বলছেন আমি ন্যাকামো করছি? করছেন। আপনি ভাবছেন ইনোসেন্টলি ন্যাকামি করলে আপনি দিব্যি পার পেয়ে যাবেন, বাট আই এম সো সরি টু সে, আপনি পার পেয়ে যাবেন না, মিস কমলিকা মজুমদার। তবে হ্যাঁ, আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি, আমার সামনে মুখোমুখি বসে সবকিছু বলার। যদি আপনি সুযোগটা নিতে চান, ওয়েল, আপনি নিতেই পারেন। আর যদি আপনি সুযোগটা না নিতে চান, তাহলে আপনার সঙ্গে আমার একেবারে কোর্টেই দেখা হবে। ইজ ইট ওকে? গুড বাই। দাঁড়ান, কি হয়েছে প্লিজ আমাকে একটু ঠিক করে বলুন। আমি কিন্তু সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। তাই? হ্যাঁ তাই। শুনুন, ধ্রুব সেন একদম সিধে টাইপের মানুষ, বুঝতে পেরেছেন তো? কেউ যদি তাকে স্কেপগোট করাবার চেষ্টা করে, সে কিন্তু সহজে ছেড়ে দেবে না, সে তার শেষ দেখে তবে ছাড়বে। আপনি আমার সঙ্গে যা করেছেন, যেভাবে আমার চরিত্রকে মেলাইন করেছেন, এবং তার জন্য আমাকে যে হুমকি শুনতে হয়েছে, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না।
কারণ প্রথমত আমি ভদ্রলোক নই, অ্যান্ড সেকেন্ডলি অ্যাট দ্য সেম টাইম মেরুদণ্ডহীন নই। এর পেনাল্টি আপনাকে দিতে হবে। ধ্রুব সেন যদি একবার ভাবে যে কারো কাছ থেকে পেনাল্টি আদায় করবে, সেটা যে কতখানি ভয়ানক হতে পারে তার কোনো ধারণা আপনার নেই কমলিকা মজুমদার। আপনি একটা কথা মনে রাখবেন, ধ্রুব সেন যদি ভাবে যে আপনার মুখোশ থেকে আসল মুখটা টেনে সমাজের সামনে বার করবে, তাহলে আসলে কি জানেন তো, আমি কিন্তু এই কাজটা আপনাকে না জানিয়েই করতে পারতাম। করিনি শুধুমাত্র একটা কারণে, থামলেন যে? কারণ অল্প দিনের জন্য হলেও আপনি আমার ক্লায়েন্ট ছিলেন, তো তাই বেসিক অনেস্টির জায়গা থেকে আমি আপনার সামনে সামনাসামনি বসে কথা বলতে চাই। কিন্তু বিশ্বাস করুন মিস্টার সেন, আমি কিন্তু জ্ঞান তো কিছুই করিনি। মানে আমি কেনই বা আপনার চরিত্র মেলাইন করতে যাব, বা আমার জন্য কেনই বা আপনাকে হুমকি শুনতে হবে? আরে আমারও তো সেই একই প্রশ্ন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো ব্যাপারটা? আপনার আপনার মেজাজটা হঠাৎ করে এরকম ঠান্ডা হয়ে গেল কেন? মনে হচ্ছে যে গরম কড়াইতে কি যেন জল ঢেলে দিয়েছে। আপনার গল্পটা যে ফাঁস হয়ে যাবে সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি আগে। শুনুন মিস্টার সেন, আপনি কিন্তু অহেতুক অনেকগুলো কথা আমাকে শোনাচ্ছেন, যে কথাগুলো শোনার মতো কোনো কাজ আমি করিনি। আপনি কি আমার কাছে আমার সঙ্গে দেখা করতে আসবেন না? ভালো কথা, তাহলে কিন্তু আমি আপনার বাড়ি যাব। তবে ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো হবে না, জানেন তো। মানে আপনার অনুকূলে থাকবে না। স্টিল ইটস ইওর চয়েস। কোথায় যেতে হবে? আমাদের কোর্ট চত্বরের কাছাকাছি একটা ভালো বসবার জায়গা আছে, ওপেন এয়ার রেস্টুরেন্ট। আপনি সেখানে আসতে পারেন ঠিক বেলা 2টোর সময়। আজকে? অসুবিধা আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে 2:45 পর্যন্ত আমার ক্লাস আছে। ওকে, নো প্রবলেম। তাহলে আজকে সন্ধ্যাবেলা আমি আপনার বাড়ি যাচ্ছি। না না, ওকে, আমি ওখানেই আসছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম কমলিকা মজুমদার। বাই। কি সব আবোল তাবোল কথা বললো লোকটা, কিন্তু কোথাও কি কোনো মিসকমিউনিকেশন হচ্ছে? ওর যে কি কোনোভাবে ওনাকে কিছু বলেছে? আগের দিন আমার সঙ্গে লোকটাকে কথা বলতে দেখে যেভাবে অ্যাটাকিং অ্যাটিটিউডে কথা বলছিল লোকটার সঙ্গে, কিন্তু কেন হচ্ছে? তোমার আমার দুটো জীবন তো সমান্তরাল রেখায় কবেই চলে গেছে, তারপরও কেন তুমি? আচ্ছা, আমার বানানো নাম ধ্রুব সেনের সঙ্গে একে মিলিয়ে কোনো গন্ডগোল পাকায়নি তো? ও মাই গড, যদি তাই হয় তাহলে আমি লোকটার কাছে মুখ দেখাবো কি করে? লোকটা চার্জ করলে কি বা বলবো? কি, হায় ভগবান, যদি তেমন কিছু হয় আমি কিভাবে ম্যানেজ করব? সোজা ডিনাই করব, নাকি সবকিছু খুলে বলবো? হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং অর্চি। আমি অর্ক আঙ্কেল বলছিলাম। গুড মর্নিং আঙ্কেল, বলুন। একটু বিশেষ দরকারে তোমায় ফোন করলাম, বুঝলে? হ্যাঁ, বলুন না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু